হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল দোজ অ্যাসপিরেন্টস যারা তোমরা আগামী 9 জুন 2024-এ TTAADC মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার পরীক্ষায় তোমরা বসবে। তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে গেছে অলরেডি 20th মে, মানে আমরা যেটা আগে বলেছিলাম ওই শিডিউলে অ্যাডমিট কার্ড এসে গেছে তোমাদের। আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। আমরা ভিডিও করে তোমাদের জানিয়েছিলামও যে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড পেতে পারো, কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার পর অনেকেরই ইস্যুস আছে যে অনেক ভুল ইনফরমেশন, রং ইনফো আছে অ্যাডমিট কার্ডে। এইবার তোমাদের একটা কথা হচ্ছে অনেকের বাড়ি দূর, ঠিক আছে, আবার অনেকের বিভিন্ন সমস্যা আছে। তো তোমরা খুমলুঙে ওনাদের এক্সাম সেকশনে ডেটা এন্ট্রি মানে যেই সেকশনটা আছে এক্সাম মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে যে এক্সাম সেকশনের আন্ডারে যে ডেটা এন্ট্রি সেকশনটা আছে ওখানে গিয়ে অনেকেই তোমরা যোগাযোগ করতে পারবে না, কারণ ফিজিক্যালি ওখানে যাওয়া সম্ভব না। আবার অনেকে মানে এমনও আছে যে মানে আগরতলার থেকে অনেক দূরে থাকে, ঠিক আছে, আসা ইম্পসিবল। তো তোমাদের জন্য আমরা বলে দেব যে তোমরা কি করে TTADC অ্যাডমিনিস্ট্রেশনকে তোমরা ঘরে বসেই তোমরা ইন্টিমেশন দিতে পারো যে তোমাদের অ্যাডমিট কার্ডে এই ইস্যুগুলো আছে। বলে রাখছি, ওনারা কিন্তু বলছেন যে 4-5 দিন পর যাদেরই অ্যাডমিট কার্ডে কিছু ভুল আছে ওদের জন্য ফ্রেশ ও নিউ অ্যাডমিট কার্ড কিন্তু কারেকশন করে কিন্তু ইস্যু করা হবে। কিন্তু ওনাদের নলেজে রাখার জন্য তোমরা অবশ্যই ওনাদেরকে জানাও যে তোমাদের অ্যাডমিট কার্ডেও ভুল আছে, যাতে মাস অ্যাডমিট কার্ড কারেকশন যখন হবে তোমাদেরটাও যাতে কারেক্ট হয়ে যায়, ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা দেখবে একটা অপশন আছে এফিক্স পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সাইন অ্যাক্রস। এই সিগনেচারটা তোমরা কি করে করবে আমরা বলে দেব। এই সিগনেচারটা ভুল হলে কিন্তু হবে না, একটা অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কিন্তু নষ্ট হবে, তার জন্য ওই ব্যাপারে বলে দেব। তাছাড়া 20 মার্কসে তোমাদের সিলেবাসে যে কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা আছে, যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লাস ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার যেই সেকশনটাতে কোশ্চেন আসবে, ওই 20 মার্কসে তোমাদের কি কি পড়তে হবে সেটার কমপ্লিট ট্রিক্স আমরা বলে দেবো। TTADCর SZDOর প্রচুর ক্লাসেস আছে, মানে আছে আমাদের চ্যানেলে, আলাদা প্লেলিস্ট আছে। ইংলিশ সেকশনের ট্রিক্স বলেছি, 60 মার্কসের ট্রিক্স বলেছি, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার সেকশন। ভেরি ভেরি ইউজফুল ভিডিও। মানে বিভিন্ন তোমাদের যে বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারা 9 জুন TTADC SZDO পরীক্ষায় বসতে যাচ্ছে ওদের সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো যাতে জেনে নিতে পারে থ্রু আওয়ার ভিডিও, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার তোমরা করে দিও, ঠিক আছে। চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা লেটেস্ট ত্রিপুরার সমস্ত চাকরির ইনফরমেশন তোমাদের এক জায়গায় লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের বিভিন্ন ত্রিপুরার সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ফ্রি ভিডিও ক্লাসেস লাগবে, বা তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার, জিকে, লেটেস্ট এডুকেশনাল নিউজ সমস্ত কিছু ত্রিপুরার জানার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের এই যে TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আছে, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, 6 শিডিউল, ফিসক্যাল পলিসি, TTADC জিকে, TTADC অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, একদম পয়েন্ট ওয়াইজ ডিটেলসে নোটস আছে, ওয়ান লাইনার আছে, ডিটেলসে আছে, MCQ আছে। তাছাড়া ফুল লেংথ মক টেস্টও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক যেভাবে তোমাদের পরীক্ষাটা হবে ওইভাবে সাবজেক্ট ওয়াইজ 100 মার্কের একটা টেস্ট পেপার আমরা ডিজাইন করেছি। সবাই আমাদের থেকে এই টেস্ট পেপারটা নিয়ে অ্যাটেম্প্ট করো, দেখো তোমাদের প্রিপারেশনটা কেমন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। সো এই নোটস প্লাস মক টেস্ট তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এছাড়া আমাদের কাছে TPSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার, SSC রেলওয়েজ, ব্যাংকিং সহ সমস্ত পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার কিন্তু নোটস অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। সো প্রথম হচ্ছে তোমাদের যাদের অ্যাডমিট কার্ডে ভুল আছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের যে অ্যাডমিট কার্ডের নিচের সেকশনটাতে একটা লেখা আছে NB
Mobile phones or electronic gadgets, etc., are banned in the campus of the examination hall. Any phone or electronic gadget found in possession of any candidate in the examination hall shall be confiscated forthwith, and he or she may be debarred from appearing the examination, and also for the examination to be conducted by the recruitment board of TTADC in future. এখানে কিন্তু সবাই মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস কিন্তু কোনো কিছু অ্যালাউড না, ঠিক আছে? এইবার দেখে রাখো লাস্টে কি লিখেছে ওনারা, হেল্পলাইন নাম্বার 7005424186, এটাতেই তোমরা তোমাদের এডমিট কার্ড কারেকশন করার জন্য যদি কোনো ভুল থাকে অফিস আওয়ার্সে ওনাদের সাথে যোগাযোগ করে তোমাদের রোল নাম্বারটা বলবে, তোমাদের নেমটা বলবে, কি কি ভুল হয়েছে এটা ওনাদের জানিয়ে দেবে। তখন ওনারা একটা কথাই বলবে যে 4-5 দিন পর ফ্রেশ এডমিট কার্ড ইস্যু হবে ফ্রম দ্য এক্সাম সেকশন, প্লিজ ওয়েট। আর ফ্রেশ এডমিট কার্ডটা কিন্তু ওনাদের ওয়েবসাইটে কিন্তু ইস্যু হবে। সবার মাঝে খবরটা ছড়িয়ে দাও। আজকে হচ্ছে ওয়ার্কিং ডে, তারপর কিন্তু আগামীকালকে আর পরশু কিন্তু অফিস বন্ধ থাকবে, আবার কিন্তু মানডে থেকে খুলবে। তো নেভার বি টু লেট টু ডু এনিথিং ফর ইয়োর সেলফ। আজকেই করো, আর সোমবারের জন্য কিন্তু ওয়েট করো না। একটা জাস্ট ফোন কল করো যারা দূর থেকে আসতে পারবে না। আমরা বলবো ফোনের মাধ্যমেই যোগাযোগ করাটা বেস্ট, কারণ ওখানে গেলে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে, প্লাস প্রিপারেশন তোমরা করতে পারবে ওই সময়টাতে। তো এক্ষুনি তোমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে ওনাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কি কি কারেকশন দরকার তোমাদের এডমিট কার্ডটাতে। বুঝতে পেরেছো? এই নিউজটা সবার সাথে শেয়ার করো। ম্যাক্সিমাম TTADC যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপস আছে সবার মাঝে শেয়ার করে দাও। ফিজিক্যালি যাওয়ার কোনো দরকার নেই, ইউ ক্যান ইন্টিমেট দেম থ্রু অনলি এ ফোন কল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ভিডিওটা পজ করে নাম্বারটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে আরেকটা ইস্যু। তোমরা সবাই জানো যে এই যে এডমিট কার্ডটা যে দেওয়া হয়েছে ফর দ্য রিক্রুটমেন্ট এক্সাম ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার, যেটা 9 জুন পরীক্ষা, এটার এখানে যেমন নেম অ্যান্ড অ্যাড্রেস, জেন্ডার দেওয়া, ক্যাটাগরি দেওয়া, এক্সাম সেন্টার দেওয়া, এখানে দেখবে একটা অপশন আছে এফিক্স ফটো হিয়ার উইথ সেলফ সিগনেচার অন দ্য ফটো। এমন অনেক ক্যান্ডিডেটসদের হয়েছে ত্রিপুরার বিভিন্ন পরীক্ষাতে যে এখানে ফটো তো অ্যাটাচ করেছে। মনে রাখবে ফটো কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ, কালার্ড, রিসেন্ট, একদম রিসেন্ট লেটেস্ট তোমাদের ফটো হতে হবে। যদি এমন হয় অনেক ছোটবেলার ফটো, তোমার চেহারার সাথে যদি এডমিট কার্ডের ফটো যদি না মিলে থাকে, তোমাদের কিন্তু এক্সাম হলে ঢোকার সময় বা যিনি ইনভিজিলেটর থাকবেন উনি কিন্তু বলতে পারেন যে তোমার লেটেস্ট কোনো ছবি দাও বা ছবির সাথে কেন মিলছে না। ঠিক আছে, ওই রকম কিন্তু ওনারা কিন্তু বলতে পারেন, বা একটা ডিক্লারেশন তোমার সাবমিট করতে হতে পারে। তাই লেটেস্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোই কিন্তু এখানে লাগাবে, আর লাগিয়ে তোমাদের সাইন করতে হবে। দেখো আমরা এমনি এখানে ইন্টারনেটে এটাই অ্যাভেলেবেল ছিল। যেমন তোমাদের এই যে ফটোটা, ধরো এই জায়গাটা এটা, ঠিক আছে, তুমি এখানে এই যে এই স্পেসটা আছে, এখানে এইভাবে কালার একদম রিসেন্ট ফটোগ্রাফটা লাগাবে, লাগিয়ে তুমি এখান থেকে সাইন আনবো করবে। যেমন স্টাডি অ্যান্ড উইন ইউটিউব চ্যানেল, ফটোটা এখানে থাকবে, ফটোর নিচ থেকে বাইরে থেকে এভাবে সাইন হয়ে ফটোর ওপরে সাইন হয়ে তারপর ফটোর বাইরে গিয়ে এডমিট কার্ডের কাগজটাতে যাবে। এইভাবেই কিন্তু সাইন করবে। ঠিক এইভাবে দেখো এখানে অমিতাভ কুমার বচ্চন যেভাবে লেখা, এখানে নিচের থেকে শুরু হয়েছে, ফটোটার উপরেও সাইন আছে, ক্রস হয়ে ফটোটার থেকেও নেমে গেছে সাইনটা। ঠিক এইভাবেই তোমরা কিন্তু সিগনেচার করবে, না হলে কিন্তু পরীক্ষা হলে ঢোকার সময় কিন্তু প্রবলেম তোমাদের হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একদম লেটেস্ট ছবি লাগাবে, দরকার হলে একটা ফটো তুলে রিসেন্ট ছবি লাগাও। যদি ফটোগ্রাফ যদি ম্যাচ না করে, ইট মাইট বি এন ইস্যু ফর ইউ অন দ্য ডে অফ এক্সাম। তাই রিসেন্ট, লেটেস্ট, পাসপোর্ট, কালার সাইজ মানে কালার টাইপ ফটো তোমরা এখানে অবশ্যই কিন্তু লাগাতে ভুলো না। ঠিক আছে, এই দুটো ইস্যু আই গেস ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদের নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, বা আমাদের 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সাথে তোমরা এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখে রাখো, ছোট্ট অল্প সময় নেব। তোমাদের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে 20 মার্কস বা 20 মার্কস অ্যালোটেড আছে। এই দেখো, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্কস। এখন কথা হচ্ছে এই 20 মার্কস তোমরা কি করে পড়বে। আমাদের চ্যানেলে অলরেডি জেনারেল ইংলিশ 20 মার্কস আর জেনারেল স্টাডিজ যে 60 মার্কস, ওটার কমপ্লিট স্ট্র্যাটেজি সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমাদের TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট এক্সাম 2024 আলাদা প্লেলিস্টও আছে, ওখানে গিয়ে দেখে নিও। শুধু বাকি ছিল এই কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা। এটা আমরা মানে বেসিক জিনিসটা বলে দিয়েছিলাম, কিন্তু আমরা এবার ডিটেলসে দেখবো যে 20 মার্কসে 20 মার্কস 20 আউট অফ 20 তোমরা কি করে পেতে পারো। মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের রোড ম্যাপটা কি TTADCর পরীক্ষার জন্য। প্রথম তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার। এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই কিন্তু
টিটিএডিসি বা ত্রিপুরা এডিসি এরিয়াতে যা যা ঘটেছে এক বছরে, এটা কিন্তু তোমাদের এক বছর পড়তে হবে। এক বছর মানে অবশ্যই জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2024, কারণ টিটিএডিসি সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটাই কম। আমাদের যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসটা আছে, এটার মধ্যে টিটিএডিসির কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, ইনক্লুডিং বাজেট। ঠিক আছে, বাজেট, তিপ্রাসা অ্যাকর্ড, কোনো মৌ সাইন করলে ওটাও আছে। ঠিক আছে, যেমন রিসেন্টলি তোমাদের একটা কোম্পানি মৌ সাইন করেছে এডিসি এরিয়াতে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য। ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট। তারপর বিভিন্ন যে সমস্ত মানে তোমাদের এগ্রিমেন্ট গুলো সাইন করে বিভিন্ন কিছু করার জন্য এডিসি এরিয়াতে, ওইগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। যেমন খুমলুং পার্কে লগ হাট বানানোর জন্য বা সোলার লাইট লাগানোর জন্য একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্লাস এডিসি ইলেকশন লাস্ট হয়েছিল 2021 এপ্রিল মাসে, নেক্সট ইলেকশন হবে 2026-এ। পোর্টফোলিও 30 জন যে এমডিসি আছে ওনাদের মধ্যে যারা যারা মেইন অ্যাডমিনিস্ট্রেশনে যেনারা সিলেক্ট হয়ে যিনারা ধরো এডুকেশন, রেভিনিউ, তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি তিনটে জিনিস। একটা হচ্ছে ত্রিপুরা ক্যাবিনেট মিনিস্টারদের পোর্টফোলিও, এডিসিতে যারা ওখানে আছেন ওনাদের পোর্টফোলিও। ঠিক আছে, তারপর তোমাদের ইউনিয়ন মিনিস্টার যারা আছেন ওনাদের পোর্টফোলিওগুলো তোমাদের মনে রাখতে হবে। তেমনি ভাবে বাজেটটাও মনে রাখতে হবে। মনে রাখবে বাজেটে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বাজেট জিজ্ঞেস করতে পারে, ফর সেফটি রিজনস তোমরা পড়ে যাওয়া। টিটিএডিসির বাজেট অবশ্যই জিজ্ঞেস করবে। স্টেট বাজেট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট বাজেটে ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য যেমন চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন আছে, ওটার ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে। এটার জন্য অলরেডি 30 লাখ কিন্তু অ্যালটেড আছে। সবগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এ মেনশনড আছে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স হাইয়েস্ট প্রায়োরিটি দেবে। তারপর নেক্সট তোমাদের হবে কি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, এর মধ্যে কিন্তু নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আসছে। ঠিক আছে, এইবার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাস্ট 6 মান্থসের পড়লেও কিন্তু হবে। সো এইবার এখান থেকে কি কি পড়বে ওটা আমরা নেক্সট স্লাইডে বলে দিচ্ছি। আর মনে রাখবে নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স সেপারেটলি তোমাদের না পড়লেও হবে। সেই সমস্ত নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো নাকি এতটাই ইম্পর্টেন্ট যে ন্যাশনাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় এগুলো চলে আসে, ওইগুলো তোমাদের পড়তে হবে। যেমন নতুন কোনো এয়ারপোর্ট, নতুন কোনো যদি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়, নতুন কোনো যদি জিআই ট্যাগ পাওয়া যায়, ঠিক আছে, নতুন কোনো যদি ট্রাইবাল ডান্সেস বা ফেস্টিভ্যাল কোনো রেকর্ড করে, ঠিক আছে, ওই সমস্তগুলো, যেমন বিহু ডান্সের রেকর্ড, গিনিস রেকর্ড আছে, ওই সমস্তগুলো, ঠিক আছে, যেগুলো নাকি ন্যাশনাল লেভেলে হাইলাইট পায় নর্থ ইস্ট থেকে, ওইগুলো নর্থ ইস্ট সিএতে তোমাদের পড়তে হবে। নেক্সট মনে রাখবে এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে বাজেট, একটা হচ্ছে ইউনিয়ন ইন্টারিম বাজেট, একটা হচ্ছে ত্রিপুরা ফুল ফ্লেজেড বাজেট, আর টিটিএডিসি ফুল ফ্লেজেড বাজেট অ্যামাউন্ট, আর ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য কতটুকু অ্যালোটেড হলো, মোস্ট ইম্পর্টেন্ট ইস টিটিএডিসি বাজেট। নেক্সট পোর্টফোলিও পড়বে, কোন মন্ত্রীরা বা কোন এমডিসিরা কি কি পোস্ট হোল্ড করছেন। তারপর ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট, মানে যদি এডিসি এরিয়ার বা ত্রিপুরার কোনো এমন যদি কোনো প্লেয়ার থাকে যারা ইন্টারন্যাশনালি অ্যাচিভ করেছেন, যেমন চেসে কিন্তু অনেক অ্যাচিভমেন্টস আছে, চেস, জিমনাস্টিক, ওইসবে, ওইগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট ইলেকশন ডেটা নিয়ে পড়তে হবে, যেহেতু রিসেন্টলি লোকসভা আছে, আগের অ্যাসেম্বলি ইলেকশন পড়তে হবে, এডিসি ইলেকশনের ব্যাপারে পড়তে হবে। ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট, যদি কোনো কোম্পানি বা কারোর সাথে কোনো এগ্রিমেন্ট সাইন হয়ে থাকে ওটা পড়তে হবে। ট্রাইবেল কমিউনিটিস নিয়ে অবশ্যই পড়তে হবে, তোমাদের ফেস্টিভ্যাল, ডান্সেস, লাইফস্টাইল সবকিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর জিআই ট্যাক্স অফ ত্রিপুরা, যেমন মাতাবাড়ি পেরা, ঠিক আছে, যেমন পেয়েছে, ওই রকম জিআই ট্যাক্স গুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তেমনি কোনো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে থাকলে ওটা পড়তে হবে। ফেস্টিভ্যাল, ডান্সেস যেগুলো জেনারেলি ভেরি ভেরি হিট, যেগুলো ন্যাশনালে হাইলাইট পায়, এগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিপ্রাসা অ্যাকর্ড, যেটা একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট সাইন হয়েছিল, ওটাও তোমাদের পড়তে হবে। আর লেটেস্ট হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার অলরেডি দুটো ভিডিও আছে, গতকালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা গিয়ে দেখে নাও। এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, সিএ 2019। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমরা দেখে নেই তোমাদের ইম্পর্টেন্ট এরিয়া কোনগুলো পড়তে হবে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে। ত্রিপুরাটা, টিটিএডিসিটা সম্পূর্ণ আলাদা, এটা একটা আলাদা জিনিস। ঠিক আছে, কারণ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বুঝে বুঝে বানাতে হয়। ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডেইলি তোমরা পেয়ে যাবে, কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের নিউজ পেপার 3-4টে পড়ে কিন্তু বের করতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন বিভিন্ন যেমন ফেস্টিভ্যাল হয়, ওয়া ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, এগুলো এই বছর কোথায় কোথায় সেলিব্রেট হয়েছে। ঠিক আছে, যেমন তোমাদের বিজু ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট হয়েছে, এটার দিন কি হয়, সবগুলো আমাদের মানে তোমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু। ঠিক আছে, ট্রাইবেল কমিউনিটিস, ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য যা যা করেছেন গভর্নমেন্ট, বা ট্রাইবেল ডান্সেস, ফেস্টিভ্যাল, ট্রাইবেল লাইফস্টাইল যা সংক্রান্ত যা যা কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, সবগুলো টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে এটা কিন্তু ডাইরেক্ট অফিসার লেভেলের এক্সাম, তোমরা কিন্তু গ্রুপ বি গ্যাজেটেড পোস্টের ইকুইভ্যালেন্ট পোস্ট কিন্তু এটা, তাই অনলি এমসিকিউ পড়ে ফুল সিলেবাস শেষ করলে কিন্তু হবে না, ডিটেলসে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর মক টেস্ট অ্যাটেম্প করে এমসিকিউ টাইপ তোমাদের সলভ করতে হবে। এটাই স্ট্যান্ডার্ড স্টুডেন্টরা কিন্তু ফলো করে। ঠিক আছে, আশা করি আর কোনো ডাউট নেই। এইবার তোমরা জেনে রাখো কোন কোন এরিয়া পড়তে হবে। যেমন ইম্পর্টেন্ট ডেজ গুলো পড়বে, এটা স্ট্যাটিক জিকে পার্টের মধ্যে আসে।
ইম্পর্টেন্ট ব্যাংকিং সংক্রান্ত নিউজ, এটা এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তাও যদি এমন কোনো ব্যাংক থাকে যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ওনাদের লাভ কতটা হয়েছে, ঠিক আছে, ওই সমস্ত জিনিসগুলো, বা আরবিআই যদি নতুন কোনো অ্যাক্ট এনে থাকে ওটার ব্যাপারে পড়তে হবে, ঠিক আছে। বা তোমাদের জন্য সেবি, এসইবিআই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ওনারা যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট করে থাকেন বা শেয়ার মার্কেটে যদি ওই রকম কিছু সিগনিফিকেন্ট কিছু হয়, ওগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। ইম্পর্টেন্ট বিজনেস নিউজ পড়বে, ন্যাশনাল নিউজ, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো দেশের কোনো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, বা ইন্ডিয়ার কোনো স্টেটের চিফ মিনিস্টার, গভর্নর চেঞ্জ হলো, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। ইম্পর্টেন্ট মোজ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি কি সাইন করা হয়েছে, ডিফেন্স সংক্রান্ত কি কি আছে ওইগুলো পড়তে হবে। এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য যদি রিসেন্টলি কোনো স্টেপ নিয়ে থাকা হয় কোনো স্টেট থেকে, বা বলে রাখছি স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইম্পর্টেন্ট গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড স্কিমস গুলো আছে লেটেস্ট, ওইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, ভেরিয়াস বুকস আছে যেগুলো তোমাদের পড়তে হবে। যেমন রিসেন্টলি তোমাদের যেই সমস্ত বইগুলো লিখেছেন, যেগুলো তোমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টি বলতে পারো, এমিনেন্ট পার্সোনালিটিসরা যেই বইগুলো লিখেন, এই বইগুলোর নাম লিখে জিজ্ঞেস করতে পারে হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেলড দিস। তো এগুলো তোমরা একটু পড়ে নিও। ইম্পর্টেন্ট মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস, মানে কোনো অর্গানাইজেশন যাতে কোনো একটার সাথে মার্জ হয়ে থাকে ওটার ব্যাপারে। স্পোর্টস সংক্রান্ত নিউজ, ইম্পর্টেন্ট এব্রিভিয়েশনস, ইম্পর্টেন্ট আরবিআই রিপোর্টস এন্ড সার্কুলার্স। এখানে তোমাদের যেমন আরবিআই থেকে তোমরা কি পড়তে পারো, আরবিআই সংক্রান্ত ব্যাংকিং পার্ট থেকে যদি কিছু আসে, আরবিআই এর যে সার্কুলার্স আছে, ইম্পর্টেন্ট নোটিস, বা আরবিআই যে রিপোর্ট গুলো দেয় ওখান থেকে ব্যাংক রেট, রেপো রেট, ওইগুলো জিজ্ঞেস করে। কিন্তু এসজেডিও পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট স্কিমস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেট গভর্নমেন্টের ইম্পর্টেন্ট স্কিম প্লাস ভেরিয়াস আদার, মানে যেই মানে অন্যান্য স্টেট গুলো আছে ওই স্টেটের গভর্নমেন্টের স্পেসিফিক্যালি যদি জনজাতি উন্নয়নের জন্য যদি কিছু করে থাকে, ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য বা ট্রাইবেল ডেভেলপমেন্টের জন্য যদি কোনো স্কিম এনে থাকে, কোন স্টেট এনেছে ওইগুলো কিন্তু জিজ্ঞেস করে। ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল এন্ড ইকোনমিক অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট স্টেট নিউজ, এখানে ত্রিপুরাটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা প্লাস নর্থ ইস্টের স্টেটের গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি 6th শিডিউলের আন্ডারে যে স্টেটগুলো আছে ওইগুলো তোমরা একটু ভালো করে ফোকাস দিয়ে পড়ে যাও। ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, ইম্পর্টেন্ট যদি কোনো প্রেসিডেন্ট নতুন অ্যাপয়েন্ট হয়ে থাকে, কোনো প্রাইম মিনিস্টার নতুন অ্যাপয়েন্ট হয়ে থাকে, বা যদি ইন্ডিয়া কোনো দেশের সাথে কোনো ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট সাইন করে, এগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, অবশ্যই এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এখানে তোমাদের রেখা জমাতিয়া প্লাস যেই চিত্তরঞ্জন দেববর্মা যিনি এবার পেয়েছেন পদ্মশ্রী, ওনাদের নামগুলো আসার সম্ভাবনা কিন্তু আছে। নেক্সট ইম্পর্টেন্ট সামিটস এন্ড কনফারেন্স, G20 বা ওই রিলেটেড ওই সমস্তগুলো, ঠিক আছে। যেমন তোমাদের আরো আছে এখানে সায়েন্স এন্ড টেকনোলজি সংক্রান্ত নিউজ, র্যাঙ্কিং এন্ড ইন্ডেক্সেস, বিভিন্ন র্যাঙ্কিং, ইন্ডিয়ার র্যাঙ্ক কত, যেমন পাসপোর্ট ইন্ডেক্স আছে, হাঙ্গার ইন্ডেক্স আছে, হ্যাপিনেস ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স গুলোতে জাস্ট ইন্ডিয়ার র্যাঙ্ক কত আর ওভারঅল যে র্যাঙ্কটা দিয়েছে ওটাতে ফার্স্ট র্যাঙ্ক কোন দেশের। ইম্পর্টেন্ট পিপলের নিউজ, যদি কোনো পিপল কোনো সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট করে থাকে স্টেটের থেকে বা ন্যাশন থেকে, ওটা তোমাদের পড়তে হবে। ওয়েব পোর্টাল আর মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো ফার্মারদের ডেভেলপমেন্টের জন্য, মানে সুবিধার্থের জন্য যেগুলো বানানো হয়, বা ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য যেগুলো বানানো হয়, ওইগুলো ব্যাপারে তোমাদের পড়তে হবে। ইম্পর্টেন্ট অবিচুয়ারিজ, মানে যদি কোনো এমিনেন্ট পার্সোনালিটিজ আনফরচুনেটলি যদি এক্সপায়ার করেন বা মারা যান, ওনাদের ব্যাপারে পড়তে হবে যে এইভাবে কোশ্চেনগুলো আসে, দিস অ্যান্ড দিস পার্সন ডাইড অন দিস অ্যান্ড দিস ডেট, উনি কে ছিলেন, ওই রকম ভাবে কিন্তু কোশ্চেন্স গুলো আসে। নেক্সট ইম্পর্টেন্ট প্রেস ইনফরমেশন ব্যুরো রিলিজেস, এগুলো তোমাদের না পড়লেও হবে, এগুলো জেনারেলি যেই ব্যাংকিং লেভেলের এক্সামসের জন্য ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্টের 6 মান্থস পড়লে হবে। স্পেসিফিক্যালি নর্থ ইস্টের কিন্তু 6th শিডিউলের আন্ডারে যে স্টেটগুলো আছে ওইগুলো সংক্রান্ত যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার ন্যাশনালে উঠে আসে ওইগুলো পড়তে হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার, যেটা আমাদের TTADC ইনক্লুড, ওটা লাস্ট 1 ইয়ার পড়লেও তোমাদের চলবে, ঠিক আছে। এই এরিয়াগুলো তোমরা ফোকাস করো, অবশ্যই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে 20 আউট অফ 20 পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে। সবার মাঝে শেয়ার করে দিও ভিডিওটা, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। যারাই তোমাদের আগামী 9 জুন TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা পরীক্ষা দেবে, ওদের পরীক্ষা যাতে কিছুটা হলেও যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে বুস্ট হয়, অ্যাডমিট কার্ড আর ফটো সংক্রান্ত যেই মানে কোয়েরিজ গুলো আমরা অ্যাড্রেস করেছি, এগুলো সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে নিতে পারে। ম্যাক্সিমাম কিন্তু তোমরা শেয়ার করবে, এটা আমরা আশা রাখছি। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি TPSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার কমপ্লিট নোটস প্লাস মক টেস্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, SSC রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষার জন্য কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি এন্ড উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।